Assalamu alaikum, dear students. Welcome back to my YouTube channel, Ibrahim English Academy. S.S.C English second paper, question number 2. Without clue for vocabulary and grammar. Dinajpur Board 2020. তো আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2020 নিয়ে। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 2। তো প্রথম আমরা প্রশ্নটা একটু পড়ি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। শূন্যস্থানগুলো পূরণ করো উপযুক্ত শব্দ দিয়ে। এবার আমরা প্যাসেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে 3-4 বার পড়ব, এরপরে আমরা অ্যান্সারে যাব। তো প্রথম আমরা প্যাসেজটা ভালো মতো পড়ে নিই। December 16 our victory day. December 16 our victory day, অর্থাৎ 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। is a dash event, is a memorable event, অর্থাৎ একটি স্মরণীয় ঘটনা। তাহলে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, যেটা হচ্ছে একটি স্মরণীয় ঘটনা ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, অর্থাৎ আমাদের জাতীয় ইতিহাসে। তাহলে এখানে এ নম্বর অ্যান্সারটা আসছে মেমোরেবল। মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়। পরবর্তী সেন্টেন্সে আমরা যাব। দ্য ডে ইজ পারপিচুয়াল সোর্স। দিনটি হচ্ছে পারপিচুয়াল। পারপিচুয়াল মানে হচ্ছে স্থায়ী, আর সোর্স মানে হচ্ছে উৎস। তাহলে দিনটি হচ্ছে স্থায়ী উৎস অফ আওয়ার, আমাদের অনুপ্রেরণা। এখানে পজিটিভ ফর্ম আছে আওয়ার, তাহলে এরপর একটা নাউন বসবে। তাহলে ইন্সপাইরেশন, অর্থাৎ অনুপ্রেরণা অ্যান্ড এনার্জি এবং শক্তি। তাহলে দিনটি হচ্ছে স্থায়ী উৎস আমাদের অনুপ্রেরণা এবং শক্তির। দ্য ডে রিমাইন্ডস আস, অর্থাৎ দিনটি স্মরণ করিয়ে দেয় আমাদেরকে অফ, এখানে একটা আর্টিকেল বলবে, সেটা হচ্ছে দ্য, অফ দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার সন্স। দিনটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, দিনটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সর্বোচ্চ আত্মত্যাগের কথা আমাদের সন্তানের ড্যাশ দ্য নোবেল কজ, তাহলে মহৎ উদ্দেশ্যের জন্য। তাহলে জন্য এখানে একটা প্রেপোজিশন বসবে, সেটা হচ্ছে ফর দ্য নোবেল কজ, অর্থাৎ মহৎ উদ্দেশ্যের জন্য। অ্যান্ড অলসো, এবং আমাদেরকে অনুপ্রাণিত করে। তাহলে অনুপ্রাণিত করা ইংরেজিটা হচ্ছে ইন্সপায়ার, এখানে একটা এস যোগ হবে, ইন্সপায়ার্স আস, আমাদেরকে অনুপ্রাণিত করে টু স্যাক্রিফাইস আওয়ার সেলফ, অর্থাৎ আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে অনুপ্রেরণা দেয় ফর বিলাভড কান্ট্রি, অর্থাৎ প্রিয় দেশের জন্য। প্রিয় দেশের জন্য আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে আমাদেরকে অনুপ্রাণিত করে। দ্য ডে ইজ এ ক্লিয়ার ওয়ার্নিং। ওয়ার্নিং মানে হচ্ছে সতর্কবার্তা। দিনটি হচ্ছে একটি স্পষ্ট সতর্কবার্তা ফর দ্য অপ্রেসর্স, অর্থাৎ অত্যাচারীদের জন্য। দ্যাট যে পিপলস রাইট ক্যান নেভার বি নেগলেক্টেড, অর্থাৎ লোকদের অধিকার বা জনগণের অধিকার কখনোই অবহেলিত হতে পারে না। এখানে প্যাসিভ মুডে আছে, তাই এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে নেগলেক্টেড। ক্যান নেভার বি নেগলেক্টেড, অর্থাৎ কখনোই অবহেলিত হতে পারে না ফর এ লং, অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য। অ্যান্ড দ্যাট অপ্রেসর্স, এবং অত্যাচারীরা উইল অলওয়েজ বি, এখানেও প্যাসিভ মুডে আছে, আর বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে অত্যাচারীরা সর্বদা পরাজিত হয়। তাহলে পরাজিত ইংরেজি হচ্ছে ডিফিট, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে হচ্ছে ডিফিটেড। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে ডিফিটেড। অপ্রেসর্স উইল অলওয়েজ বি ডিফিটেড, অত্যাচারীরা সর্বদাই পরাজিত হয়। বিকজ দেয়ার ইজ নাথিং মোর পাওয়ারফুল, কোনো জিনিসই হয় না শক্তিশালী দেন পিপলস উইল ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য লোকদের ইচ্ছার চেয়ে কোনো জিনিসই হয় না শক্তিশালী। ইট গিভস আস, অর্থাৎ এটা আমাদেরকে দিয়ে থাকে দ্য মেসেজ দ্যাট, এটা আমাদেরকে এই বার্তাটি দিয়ে থাকে যে ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড, এখানেও প্যাসিভ মুডে আসে, তাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে।
ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড, অর্থাৎ মানুষ ধ্বংস হতে পারে, বাট ক্যান নেভার বি ডিফিটেড, কিন্তু কখনোই পরাজিত হতে পারে না। অর্থাৎ মানুষ ধ্বংস হতে পারে কিন্তু পরাজিত হতে পারে না। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সুবিধার্থে নিচে বাংলা সহ অ্যান্সারটা দিয়েছি যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো এবং কিছু শিখতে পারো। তো প্রথমে এ নম্বর আছে এ মেমোরেবল ইভেন্ট, অর্থাৎ একটি স্মরণীয় ঘটনা। বি নম্বর আওয়ার ইন্সপায়ারেশন অ্যান্ড এনার্জি, আমাদের অনুপ্রেরণা এবং শক্তি। এনার্জি মানে হচ্ছে শক্তি। সি নম্বর এখানে একটা আর্টিকেলের ব্যবহার হবে, সেটা হচ্ছে দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস, সর্বোচ্চ উৎসর্গ। আচ্ছা, এরপর ডি নম্বর এখানেও একটা প্রেপোজিশন বসবে, সেটা হচ্ছে ফর দ্য নোবেল কজ, অর্থাৎ মহৎ কারণের জন্য। ই নম্বর এখানে একটা ভার্ব বসবে, সেটা হচ্ছে ইন্সপায়ার্স আস, আমাদেরকে অনুপ্রাণিত করে। এফ নম্বর দ্য ডে ইজ এ ক্লিয়ার ওয়ার্নিং, দিনটি একটি স্পষ্ট সতর্ক। জি নম্বর ক্যান নেভার বি নেগলেক্টেড, এখানে প্যাসিভ মুডে আছে, তো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। ক্যান নেভার বি নেগলেক্টেড, অর্থাৎ কখনোই অবহেলিত হতে পারে না। অপ্রেসর্স উইল অলওয়েজ বি ডিফিটেড, অত্যাচারীরা সর্বদাই পরাজিত হবে। আই নম্বর দেয়ার ইজ নাথিং মোর পাওয়ারফুল, কোনো কিছুই হয় না শক্তিশালী। পাওয়ারফুল মানে হচ্ছে শক্তিশালী। এরপরে সর্বশেষ যে নম্বর ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড, অর্থাৎ মানুষ ধ্বংস হতে পারে। ক্যান বি, তো এখানে প্যাসিভ মুডে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে ডিস্ট্রয়েড। তো এভাবে তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ জেনে বুঝে অনুশীলন করতে থাকো, তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি আশা করি অনেকটা ভালো হবে, অনেকটা সহজ হবে। প্রশ্ন পড়ে অ্যান্সার করতে পারাটা কিন্তু খুবই ভালো, এটা নিজের জন্য একটা ভালো লাগার জিনিস যে আমি প্রশ্নটা বুঝে অ্যান্সার করছি। অনেকে প্রশ্ন না বুঝে শুধু অ্যান্সার মুখস্থ করে, যা একদম ঠিক নয়। তো তোমরা এভাবে প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা জেনে, প্রত্যেকটা শব্দের বাংলা জেনে এভাবে অনুশীলন করতে থাকো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।